মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেউ নাই। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলা যাইও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সবার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, রব্বুল আলামিনের প্রশংসা করি যে রব্বুল আলামিন এই মাদ্রাসা চশকাপুরের সালানা জালসায় আপনাদের সকলকে আসার, ঝাড়খণ্ডের মাটি থেকে পশ্চিম বাংলার মাটিতে পা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মাধ্যম দিয়ে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনা তার প্রতি আমল করার, তার সাথে সাথেই চশকাপুর মাদ্রাসার জন্য সহযোগিতা করার, দান খয়রাত করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মামিনার দুলাল নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী মক্কি, নবী মাদানী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। বাবাজি ভাই আমার, আলহামদুলিল্লাহ আজকে আমরা দুনিয়াতে বেঁচে আছি, এটা মানুষ আমরা সবাই জানি। আসা যাওয়াটা একটা হচ্ছে দুনিয়ার নীতি। অতএব আমরা জানা সত্ত্বেও আমরা তবু আল্লাহকে ভয় করি না, তবু আমরা আল্লাহ শুনতে এসেছেন যাদের সৎ নিয়ত, এমনও মানুষ আমরা দুনিয়ার মাটিতে আছি। কত মানুষ জালসার মার্কেট থেকে মিষ্টি চমচম জিলাপি খেয়ে বিদায় নিয়ে চলে গেছে। অতএব সে মা বাবাকে ধোকা দিয়েছে। আপনারা এই মাহফিলে এসে বসে আজকে কোরআন হাদিসে আলোচনা শুনছেন। আল্লাহ যদি শোনার প্রতি আপনার আমল যদি হয়ে যায় তাহলে আপনি জান্নাতের রাস্তা পাবেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলকে বলতে চাই বাবাজি ভাই আমার, আমরা এমন একটা জগৎ মানুষকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন এই মানব জাতিকে আপনার আমার এক এক স্তর দিয়ে আপনার আমার পাঁচ পাঁচটি জায়গা থেকে আমরাকে নিয়ে আসা হয়েছে। অতএব মানুষ আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের সন্তান বংশধর এবং সেই তার ফিকার কালার তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে দিয়েছেন। বাবাজি ভাই আমার, আমরা এমন একটা জগতে ছিলাম, এমন একটা আমরা স্থানে ছিলাম, অতএব মানুষ সেটা জানে না। প্রথম একটা স্তর আমাদের পার করেছি, এই স্তরটার নাম হচ্ছে, জি ভাই বাবাজি আমার, জালসার মাধ্যমে কথা বলতে হয়, অতএব না বললে মানুষ বুঝা যায় না। অতএব যেসব বাবাজি ভাই বসে আছেন, দুনিয়া বেশি দিনকার নয় জি, আল্লাহু আকবার, মেলাই জালসা, জীবনে অনেক জালসা করলাম। আর যেসব বাবাজি ভাইরা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার আপনারা চলে যাবেন নাকি? আমার পরে থাকার বক্তা আছে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আর ভাই একটু বসে পড়েন, কারণ আপনারা দেখতে পেলেন আপনাদেরকে ইশারা করেছি মাদ্রাসার প্রতি, জি আলহামদুলিল্লাহ। এই যে 7টি ছেলে আলেম হয়েছে, আপনারাও নেকির হকদার, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের মুশকিল থেকে আসান করবেন, কারণ আপনি সহযোগিতাই মাদ্রাসায় করেছেন। আমি এটা আবেদন করছি ভাই, কারণ আমাকে যে সময়টা দেওয়া হয়েছে, গীতাঞ্জলি যেমন শতাব্দী এক্সপ্রেস চলে যায়, ওই এক্সপ্রেসের মতন চলতে হবে। কারণ বড় বোঝ আমার উপরে, কারণ এটা মাদ্রাসার আজকে আমাদের সালানা জালসা এবং চান্দার উপরে আমি আপনাদের সামনে আসব। আমি যে প্রথম ভূমিকাটা নিয়েছি বাবাজি ভাই, আমরা প্রথম জগতে ছিলাম, সেই জগৎটার নাম যদি বলি আপনাকে, এখানে আলেম ছাড়া কোনো মানুষ বলতে পারবে না। আপনারও জানা দরকার আমাদের প্রথম স্তরের নাম, প্রথম জগতের নাম হচ্ছে আলামে আরওয়াহ। এই জগৎটাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মার সঙ্গে, সমস্ত রুহুর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন। আপনার আমার দেহের ভিতরে যে আত্মাখানা ভরা আছে, আপনার আমার দেহের ভিতরে, শরীরের ভিতরে, খাঁচার ভিতরে যে রুহখানা ভরা আছে, এই রুহটা আল্লাহর আদেশে এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমে আপনাকে আমাকে যেতে হবে। আমার আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম
ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি এমন একটা জগতে তোমাদের সাথে কথা বললাম, সেই জগৎটার নাম হলো আলামে আরওয়াহ। এটা 1 নম্বর স্তর হলো এই জগতে আল্লাহ সমস্ত আত্মাকে বলছে, আত্মা বলো আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের মাবুদ নয়, আমি কি তোমাদের আল্লাহ নয়? সমস্ত আত্মা আল্লাহকে বললেন রব্বুল আলামিন, ক্বালু বালা, হে আল্লাহ আমরা স্বীকার করে নিলাম তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের আল্লাহ, আমরা স্বীকার করে এসেছি। অতএব মানুষ আল্লাহর সঙ্গে আজকে গাদ্দারি করে, বেঈমানি করে, বাটপারি করে, ঠিক না ভুল আপনারা বলবেন? আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ তোমরা কেন আমার সঙ্গে কুফরিয়া করো, আমার সঙ্গে কেন তোমরা আজকে আমার সঙ্গে কেন তোমরা ওয়াদা খেলাপ করো? আমার আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ তোমরা জানো না তোমরা মরা ছিলে? আমার আল্লাহ বলছে তোমরা মরা ছিলে, অতএব আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছে আমি তোমার মওত থেকে আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, তোমাকে আমি জীবিত করলাম। ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আল্লাহ আবার আপনাকে মেরে দিলেন। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ আবার আপনাকে জীবিত করে দিলেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেদিন আপনাকে আমাকে সেই দিন ময়দানে হাসরে আল্লাহর সামনে যেতে হবে। নারে তাকবীর। বাবাজি ভাই আমার, রাজা আরজে কমানার লোট না, উপায় নাই। যারা মারা চলে গেছে বেঈমানি বাটপারি করে বেনামাজি হয়ে, কবরে শুধু পিটাই চলছে। এই পিটাই যদি বাঁচতে চান তাহলে দুনিয়াতে ভালো হয়ে মারা যান, দুনিয়াতে ভালো পরিচয় দিয়ে মারা যান। অতএব মানুষ মরতেও জানে না, দুঃখের বিষয়। কেমন কথা বলছেন মৌলানা? মরতেও জানে না, কারণ মরণ কি মরণ হয়, আচানক মরণ। এতগুলো মানুষ দুনিয়ার মাটিতে। বাবাজি ভাই আমার, আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমনই আল্লাহ পাক কোরআনে বলছে, মানুষ যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা চিনতে হবে। ইয়াতি কোনো সুন্দর অবকাশ নাই, মরণের হাত থেকে কোনো মানুষ পরিত্রাণ পাবে না, কোনো মানুষ বাঁচতে পারবে না। আসা যাওয়াটা দুনিয়ার নীতি। দুনিয়াতে বাপ এসেছিল, মা এসেছিল, আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনারও মা বাবা চলে গেছে। কারণ এটা যাওয়াটা হলো, আসা যাওয়াটা একটা দুনিয়ার নীতি। মানুষ জানতে পারে মায়ের পেট থেকে অমুক দিন আসবে, এটা একটা সময় বাঁধা আছে। পৃথিবীর মাটিতে আপনার আমার বাড়ি থেকে, আপনার আমার বাড়ি থেকে আপনার বড় দাদা 70 বছরের বেঁচে আছে, আর আপনার বাড়িতে 20 বছরের দাদা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারণ আসা যাওয়াটা এটা জানতে পারা গেল, আসার টিকিট হলো, কিন্তু যাওয়ার টিকিটটা পাওয়া কিন্তু যাবে না। কারণ এটাই আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমার আল্লাহ পাক বলছেন যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে রূহ আছে, তাকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা চিনতে হবে। এতে কোনো সুন্দর অবকাশ নাই। মরণ, হাইরে মরণ কি বলছেন আপনি চিন্তা করতে পেরেছেন? আমরা জীবনে মরণ বলে চিন্তাই করতে পারলাম না। আল্লাহ কি ভাগে মারা গেলাম। অনেক মুসলমান আছে, ও বাবাজি ভাই আমার, অনেক মানুষ মারা যায়। আমরা দেখতে পাই একটা মানুষ শরাব পান করে মারা যায়, একটা মানুষ মদ পান করে মারা যায়, একটা মানুষ নামাজি হয়ে মারা যায়, একটা মানুষ বেনামাজি হয়ে মারা যায়। মরা যাওয়াটা এটা স্বাভাবিক জানতে পারা গেল। মরার পরে মানুষ চলে যাবে, ও বাবাজি ভাই আমার, আমরা বুঝতে পারলাম না। কারণ মরে যাওয়াটা এটা আসান, মৃত্যুর পরে কি সাজা হবে এটাই সবচাইতে বড় জটিল কথা। তাই আমি বলবো, আমার কথা নয়, আমার
আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বললেন মায়ের গর্ভে মায়ের পেটে সুবহানাল্লাহ ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন সেখানে চারটি কথা আল্লাহ পাক লিখে দিয়েছেন। এক নম্বর হলো আপনার আমার দুনিয়ার মাটিতে আল্লাহ যতগুলো আল্লাহর মাখলুক আছে সমস্ত মাখলুকের রুজির দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়েছে। নারে তাকবীর। আপনার আমার খাবারের ব্যবস্থা কে নিয়েছেন? আমার আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি জানো না তোমার মায়ের পেটে আমি মউত লিখেছি, সেখানে মউতের কথা লেখা আছে, এখানে মৃত্যুর কথা লেখা আছে। আপনাকে রব্বুল আলামিন সেই জায়গাতে 120 দিন মোকাম্মল হয়ে যাওয়ার পরে আপনার আমার রিড় হাড্ডি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক মায়ের পেটে সাজিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাতে আল্লাহ ফিটার দিয়েছে, রং আমার কালো আপনারও কালো, আপনি সাদা উনি আপনার ফ্যাকসা সাদা কটা সাদা। আল্লাহ বলছে একই ফ্যাক্টরির মানুষ, অতএব কেন কালার আল্লাহ দিলেন? আল্লাহ বলছে হু আল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ বলছে আমি মায়ের পেটে তোমার কালার দিয়েছি, যেই কালার আমি দিয়েছি পৃথিবীর মানুষ কোনো এই কালারকে পরিবর্তন করতে পারবে না, কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। আর ওই কালার নিয়ে দুনিয়ার মাটিতে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। তাই বলছিলাম বাবাজি ভাই, আমার মা খালা বেটি বোনেরা, হাইরে মরণ আপনার আমার দেহের ভিতরে এটা একটা মানুষের খাঁচা, এটা মানুষের একটা বডি, এই বডির ভিতরে আল্লাহ এমন একটা আত্মা ভরে রেখেছেন যে আত্মাখানা খুঁজে পাওয়া যায় না। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ বলে আইনামা তাকুন ইদরুকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তুমি কোন জায়গা পালিয়ে গেলেও সেখানে মত ধরবে, মতের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, মরণের হাত থেকে কোনো জায়গায় রক্ষা পাবেন না। কারণ আমার বাবাজি ভাই আমার, এই শরীরের ভিতরে আত্মা ভরা আছে, আপনার আমার রুহু ভরা আছে। এই রুহুটা কোন জায়গা আছে আজকে আপনাকে আমি বলতে চাই। আপনার আমার শরীরটা আজকে আপনি ধুলিয়ান মার্কেটে যাবেন, রফিকুলে কাজ যাবেন, আপনি ডিডিআই যাবেন, আপনি ব্যাঙ্গালোর চলে যান, আপনি এখান থেকে বর্ধমান চলেন, কলকাতা চলে যান, ভ্যালোরে চলে যান, আপনার শরীরের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, তার কারণে ডাক্তার মহাশয় আপনার শরীরের পার্টসগুলোকে আলাগ আলাগ করে দিয়ে আপনাকে তদন্ত করছে, যাচ করছে, এই পার্টসটাকে পরিবর্তন করতে হবে। বাবাজি ভাই আমার জেনে রাখুন, এই পার্টস আপনার পরিবর্তন করার জন্য ডাক্তার এত পরিশ্রম করে মেহনত করে। আপনি বলতে পারেন এই ডাক্তার পৃথিবীর কোনো মানুষ এটা ক্ষমতা হয়নি যে এই মানুষের আত্মাখানা কোন জায়গায় ভরা আছে। পৃথিবীর মানুষ যদি আত্মা খুঁজে পেত তাহলে মানুষ দুনিয়ার মাটিতে মানুষ মরতক না, কিয়ামত পর্যন্ত আত্মা খুঁজে পাবে না। নারে তাকবীর। আমার বাবাজি ভাইরা, এ পাকা আম ঝুলিতেছে বোঠা রস নাই, এ পাকা আম ঝুলিতেছে বোঠা রস নাই, এ কবে ঝরে পড়ে যাবে বেশি দেরি নাই, এ কমর বাঁকালো তোর এ সাদা হলো কেস, এখনো শুধু তোর কবর প্রবেশ, এ গেল রাত গেল দিন গেল রে বছর, এ যাইনি শুধু তোর এই গেল তোর। জীবনটা একবারে পাকা আমের মতো, সিজনে যেমন দেখতে পাই, হাই রে আম, আপনি তাকিয়ে আছেন কখন পড়বে কোনো মানুষ জানে না। চিন্তা করতে পেরেছেন জীবনে আপনার আমার মরণ কখন আসবে? শুয়ে আছেন আপনি সারে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, দোকান বাগান থেকে চা খেয়ে গেলেন, বাড়িতে শুয়ে আছেন, ফজরের নামাজের পর এলান হয়ে গেল চস্কাপুর আব্দুর রহমান মারা চলে গেছে। এটা আশ্চর্য হওয়া নয়, এটা মানুষ কিন্তু আপনি যখন শুনতে পাবেন এটাই এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ বাবাজি ভাই আমার, তাই বলছিলাম মওতের হাত থেকে কোনো মানুষ পরিত্রাণ পাবে না, নাজাত পাবে না। তাই এই মাহফিলে আপনাদের সামনে দেখলেন বাবাজি ভাই সাতটি ছেলে, আলহামদুলিল্লাহ এরাই হচ্ছে আপনাদের দলিল, এরাই হচ্ছে আপনাদের ফল। কারণ এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা হলেন যেমন তেল পেট্রোল, অনুরূপ এই মাদ্রাসা হচ্ছে আপনার ল্যাম্প বা লালটন মনে করেন। তেল ডালতে গেলে আপনি ল্যাম্পে দেখতে পাবেন আলো। অতএব আমি বলবো এই মাদ্রাসার জন্য আমার বাবাজি ভাইরা দুই দুটি মহিলা দুই দুটি মেয়ে
নিয়ে এই মাদ্রাসাটাকে ফারেগাত করেছে। আমি আপনাদের সকলকে বলবো বাবাজি ভাই, এই মাদ্রাসার জন্য আপনারা অনেক বাবাজি ভাই আছেন, এই মাহফিল থেকে 10,000 টাকা, 20,000 টাকা দিনেওয়ালা, 5,000 টাকা দিনেওয়ালা এমন কে দাতা আছেন। মৌলানা আমি আজকে আব্বার জন্য, আমি আজকে মায়ের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করব, এরকম কার মনোবল আছে? এই মাদ্রাসা ইয়াতিম ছেলেদের জন্য আজকে আহা জুটার জন্য আমি একদিনকার বোর্ডিং খরচ 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করব, এইরকম কার মনোবল আছে? একটু উমারের মতো, উসমানের মতো, আবু বকরের মতো দাঁড়িয়ে বলছে মৌলানা আমি 5,000 টাকা দান করব। আসুন আলহামদুলিল্লাহ বলেন। সাফিউর রহমান, এটা জি জি, বাপ মা মারা গিয়েছে, মাতা কিছুদিন আগে মারা গেছে, তার জন্য 51,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। স্টেজে চলে আসেন। কি ব্যাপার আপনারা দেখা দিল্লি বোম্বে থেকে এসেছেন নাকি? ওরে মানুষ যখন ট্রেন মেনে আসে তখন একটা এলাকাস্তা থাকে। আমরা ডেলি চালসা করছি, অতএব গাড়ি চলছে, আল্লাহ চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহই চালাবে। এমনও মানুষ আপনার চাইতে বিপদে আজকে হসপিটাল ডিডিএলছে কাঁদছে, আর আপনি সুখে এসেছেন, আল্লাহ নিয়ে এসেছে, আর শুকরিয়া করতে পারেন না? দেখো যে মুলবিরা দোয়া করেন না, পানি হয় না কেন? মুলবিরকে পিছিয়ে পড়ে থাকবেন নাকি? আমরাই খালি আল্লাহ করে বলবো, সবাই জান্নাতে যাবো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। পিচকার গালা মনে মনে ভাবছে মোল্লা আমরা কথা সিটি মারেনি, এরা কি দিয়েছে? আল্লাহ আকবার বলেন। ভারতের প্রধানমন্ত্রী এই ভারত চালাবে, আর আমার আল্লাহ বলছে আমি দেশ চালাবো। পৃথিবীর মাটিতে রব্বুল আলামিন সেকেন্ডের ভোটে আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, বারকাত ওয়া জাতে जिसके हाथ में तमाम बादशाहत है, वह अला कुल्ल शैइन कदीर, वो हर चीज पर कुव्वत और ताकत रखने वाला है। আল্লাহ বলছে জমিনটা আমার মুঠির ভিতরে হবে, বলুন আলহামদুলিল্লাহ। আসমান আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলের উপরে হবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার দাদা শফিকুল সাহেব কিছুদিন হলে, সাফিউর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ উনি, জি আলহামদুলিল্লাহ 51,000 টাকা, 51,000 টাকা। এই বছরে 2 লাখ টাকা হাইস্ট পেয়েছি, সেটা রহসপুরের মাটি। 2 লক্ষ টাকা হাইস্ট, আর 1 লক্ষ টাকা এই আপনার ব্যাংডবির পশ্চিমে একটা দেবীদাপুনা কি গ্রাম ছিল, ওখানে দিয়েছিল একজন নাম, আর আরেকজনের নাম মনে চলে এলো, সেটা আপনার করমদিঘি না আপনার কি বলছে সোলমায় আপনার বহরমপুর সাইডে, হ্যাঁ কাঁধির দিকে জালসা করছিলাম, একজন আজিজুর রহমান সাহেব, উনি 1 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে উলুমে দিয়েছিলেন আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ। আমার দাদা জান জি আলহামদুলিল্লাহ আজকে সাফিউর রহমান সাহেব দাদা আমার, উনি 51,000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। জি উনি কি কাজ করেন দাদা? কোম্পানি। জি আলহামদুলিল্লাহ। তো দাদা আমার সাফিউর রহমান দাদা একটু এখানে আসেন, বেশি না আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে আলহামদুলিল্লাহ। জানি না আল্লাহ তুমি ভালো জানো, হ্যাঁ রব্বুল আলামিন তুমি ভালো জানো মাবুদ, আজকে রব্বুল আলামিনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, মুলাকাত হবে আল্লাহ তোমার রাস্তায় আলহামদুলিল্লাহ। তো দাদা আপনি তো এটা স্বইচ্ছে দিয়েছেন? হ্যাঁ। তো আমি আসি মাদ্রাসা। জি জি আমি আসি মাদ্রাসায় করে। বেশি না, 5 বাজে এখানে দিয়েছেন, 4 দিয়ে দেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হায় রে পিতা মাতা, এমন মানুষ আছে যে বাপ মা মরে না কেন ঘাড়া দেখছে, দুঃখ নেবেন না, বাপ মা মরে না কেন ঘাড়া দেখছে। আমার আপনার কলিজা ফেটে যাচ্ছে, দেখার নয় যে আপনাকে দেখায়। হায় রে মা আর বাবা কি মায়া মমতার জিনিস। আপনার ডিম আমার ডিমটা ভাগ নয়, আমার ডিমটা সম্পূর্ণ বেটা খেয়ে নিয়েছে। অতএব বাপ রাগ করেনি, ছেলে রাগ দেখে বাপ রাগ করেনি, মা রাগ করেনি, আমার ছেলেই খেয়েছে, মানে আমার খাওয়া, বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমার দাদা শফিউর রহমান সাহেব আলহামদুলিল্লাহ উনি 55,000 টাকা, বাপ মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ নীরব কবরে ধরা পড়ে গেছে। একটু দোয়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা আল্লাহ শফিউর রহমান এসে হাজির হয়েছে মাবুদ। আল্লাহ আজকে জ্যেষ্ঠপুর মাদ্রাসা 51 নয় 55,000 টাকা। রব্বুল আলামিন বাপ মা এত মায়া মমতার জিনিস দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদ
শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ইনসানা তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা যে তোমার কথা ছিল ঝপে ঝাড়ে সাফির রহমান দেখি আল্লাহ হাজির হইল বড় উদারতা দেখি প্রকাশ করিলা ৫৫,০০০ টাকা করে গেল জমা সবার গুনাহ মাফ করো হি রব্বানা হাই রে দুরন্ত দুধ কোথায় বসেছিলি ঘরে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলে এমন জায়গায় পিতা মাতা হয়েছে ঠিকানা নাই রে বালিশ সেথা নাই রে বিছানা প্রশস্ত করিয়ে দিও পিতা মাতারই কবর যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর আর দোয়া করি আমি ভাই আর ভাবির তরেতে সুখ দিও শান্তি দিও তার বাড়িতে খিলাইও আল্লাহ তুমি দুধ আর ভাতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ এখানে লিস্ট এসেছে বাবাজি ভাই, আপনারা অনেক বাবাজি ভাই আমার আছেন ইনশাআল্লাহ, এখানে আপনারা আসবেন। মুখলেসুর রহমান 200 টাকা। এ দেখি খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেউ 2 কেউ 100 দান পাঠাইল, ওই মত বেনামিতে 500 দান সদরে গ্রহণ করো তুমি দয়াবান। খুরশেদের নামেতে দেখি আছে বিদ্যমান, হাজারে হাজার দেখি কোনে গেল দান, ওই মত খাতাতে আরেকজন এলো, ইদ্রিস আলী নাম দেখি 800 দিলা, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। ওই মতো আবু সামা এই গ্রামে বাড়ি, 500 দান দিল অতি তাড়াতাড়ি, মজিবুর রহমান দেখি হাজির হইল, সেও 500 টাকা তো রুয়াহে দিল, নবী হান্নান দেখি আল্লাহ আসিয়া পছিল, মায়ের নামেতে 500 দান দিল। সাব্বাসো সাব্বাসো ভাই সাব্বাসো যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি, ওগো আল্লাহ দয়াময় ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন আমিন। তাহিরের স্ত্রী পড়া আছে তো দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ কত আছে এটা? 3000 টাকা। তাহির সাহেবের স্ত্রী অসুস্থ আছে, উনি এসে এখানে 3000 টাকা তাহির সাহেব দিচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ। তো ভাই তাহির সাহেব চলে গেছেন নাকি আল্লাহ জানি না, আজকে মাদ্রাসার জন্য 5000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন হে পরওয়ারদিগার জি। তো আলহামদুলিল্লাহ 3000 বলছে, আর 2000 হলে 5000 টাকা হতো, কি এখানে আছে না চলে গেছে? কেমন করে দান দিছে আপনার ধরবেন তো বিদ গো, দেখবেন তো বিদ যে কমসে কম 5000 টাকা হোক। আল্লাহ একবার সালানা জালসা, হ্যাঁ এক এক এলাকার জালসা হচ্ছে রে ভাই, ইলামির মাটিতে 19 লাখ টাকা, তারানগরের মাটিতে এত টাকা, সাগরামপুরের মাটিতে 20 লক্ষ টাকা। জি তাহির দাদা একটু আসেন ভাই, একটু আসেন। এ মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। তো তাহির দাদারা কোথায় আছে একটু আসেন ভাই, ইনশাআল্লাহ 2000 টাকা আপনার কাছে নিব, আপনার বিবির জন্য আপনি দান করেছেন। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার বান্দার দরবারে রব্বুল আলামিন তোমার বান্দার জন্য তোমার দরবারে দোয়া করব। হে আল্লাহ পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তোমার এই বান্দা রব্বুল আলামিন দান করেছে, রব্বুল আলামিন তার বিবির জন্য আল্লাহ তুমি সেবা দান করাজ বিলবাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা সেবা ইল্লা সেবা কাসবা লাই গাদর সাকামা। দেখো আল্লাহ তোমার বান্দা তাহির আসিয়া পছিল, বিবির নামেতে দেখি 3000 দিলা, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। এরকম দানি যদি আরও থাকিত, কত তোমার বান্দা বান্দি হাজির হইত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। এখানে অনেক বাবাজি ভাই আছেন, আপনাদের কাছে আমি নতুন মানুষ, আপনাদের চষ্টাপুরের মাটিতে পা দিয়েছি বাবাজি ভাই, এখানে আপনারা বেশি নয়, আমি বলবো 2000 করে টাকা দেনেওয়ালা 30 জন ব্যক্তি দাঁড়ান, 30 জন ব্যক্তি 2000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা আপনার 20 জন ব্যক্তি দাঁড়ান, যে মনে আমি 1000 টাকা দিব। আলহামদুলিল্লাহ যে আছেন এইগুলা মানুষকে ছেড়ে দিলে হয়। ভালো আছে, কেমন আছেন বাপজি? ভালো। আরে সাকাল সুরাত আল্লাহরই দান, বাপ আমার 3000 দিয়েছেন, বাপ সালানা জালসা 2000 দিয়ে দিন বাপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর,
আলহামদুলিল্লাহ। দেখেন আমি আগেই বলেছি কত জায়গায় যে আবদার করেছি ইনশাআল্লাহ। গতকালকে জালসা করছিলাম আপনার কি বলে দলকলার মাটিতে, উত্তর দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল। একই জনে আপনার 20,000 টাকা 5,000 করে দান, অনেক দান দিয়েছে আমার তাহিরজি বাবাজি আমার। উনি আজকে স্ত্রীর জন্য বড় আশা নিয়ে 5,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন হে পরওয়ারদিগারে আলাম, তার মনে আশা মনের তামান্না মিটিয়ে দাও। লা বাসাতুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তুমি শিফা দান করো। হে আল্লাহ দেখো তাহির তোমার বান্দা আসিকা পৌঁছিল, ধাপে ধাপে দেখি 5,000 দান দিল। এইরকম দানি যদি আরো থাকিত, কত তোমার বান্দা বান্দি হাজির হইত। তার দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বাইতুল্লাহর হাজি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি ভাই আমার, এখানে আপনাদের দান এসেছে ইনশাআল্লাহ। বললাম অনেকগুলো নাম এখানে আছে, 200, 100, 500 টাকা। এখানে আরেকজন দিয়েছে সাজেদ আলী সাহেব, উনি 1600 টাকা আলহামদুলিল্লাহ। ডাক্তার সাদেক আলী সাহেব এখানে 3,000 টাকা আলহামদুলিল্লাহ। সাজেদ আলী সাহেব 1600 টাকা, বেনামিতে 200 টাকা, আরেকজন 200 টাকা। মাশাআল্লাহ একজন 1,500 টাকা, 200 টাকা 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা মনে করবেন না মৌলানা আমাদের নামগালা বললো না ভাই। আল্লাহ বলছে আলিমুম বিজাতিস সুদূর, বান্দারে তোমার ভিতরের খবরটা আমি আল্লাহ পাক জানতে পারি। তুমি আজকে মাদ্রাসা হেবা করে দিয়েছো, মাদ্রাসায় দান দিয়েছো, আমি আল্লাহ কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররিয়ারা। বান্দা তুমি যাররা বরাবর নেকি করেছো, তুমি আমার রাস্তায় তুমি দান দিয়েছো, সেই দিন ময়দানে হাসরে দেখা যাবে। আপনি গুনাহ করে সেটাও দেখা যাবে। আমার আল্লাহ বলছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য 1,000 টাকা 500 টাকা 200 টাকা দিয়েছে। আল্লাহ এ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহর ফেরেশতারাও দোয়া করে। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আর আল্লাহর ফেরেশতারা ফজরের নামাজের পরে 2জন ফেরেশতা পৃথিবীতে ভ্রমণ করে, পৃথিবীতে তারা আসে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ যারা আজকে চশকাপুর মাদ্রাসায় রব্বুল আলামিন যারা মেহনতে টাকা দান করেছে, আল্লাহ গরিব মানুষকে দেখা মজদুরি মানুষ 200 টাকা ছিল আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ যারা আজকে দানে অংশগ্রহণ করেছে আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহুম্মা আতিমুন ফাকান খালাফান, হে আল্লাহ যারা তোমার রাস্তায় দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। তাদের মনে আশা মনে তামান্নাকে আল্লাহ তুমি মিটিয়ে দাও। হে আল্লাহ যারা দান করতে পারেনি আল্লাহ তুমি তাদের মালকে বরবাদ করে দাও। আল্লাহুম্মা আতিমুন সাকান তারাফান, হে আল্লাহ তাদেরকে তুমি বরবাদ করে দাও, নিস্তেনাবুদ করে দাও, ধ্বংস করে দাও। তাহলে আমি বলবো আল্লাহর ফেরেশতাদের দোয়া নেবেন। হে আল্লাহ আমি আজকে মাদ্রাসার জন্য 5,000 টাকা 10,000 টাকা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় যেখানে শিক্ষা আপনার কোরআন দেওয়া হয়, নবীর হাদিস দেওয়া হয়, সেখানে সায়েন্স বিজ্ঞান পড়া হয়, কিন্তু এমন একটা সাবজেক্টের কথা বলা হয়েছে আমার রব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষ জেনে রাখো, যেখানে আল্লাহর কোরআন পড়া হয় নবীজি বলছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানাতুন ওয়া হাসানাতুন বি আসরি আমসালিহা। আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে নেয়, আল্লাহু আকবার, আলিফ লাম মিম 3টা অক্ষর পাঠ করে নিবে, 30টা নেকি আল্লাহ পাক তোমাকে দিবে। বলো আলহামদুলিল্লাহ। এত বড় ভাগ্যবান বাবাজি ভাই একটু উঠে আসবেন না আপনারা? 500,000 টাকা দিনেওয়ালা এখানে আপনার 51-55,000 টাকা হয়েছে। শুনলাম মৌলানা মানারুল সাহেব দুনিয়া ছেড়ে চলে গিয়ে 10,000 টাকা দিয়েছেন। আপনারা একটু উঠে আসবেন 30 জন বাবাজি ভাই 1,000 করে টাকা আপনাদের কাছে আমি আপিল করেছি ভাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। এ বাবাজি ভাইরা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম 1 নম্বর আমাদের জগৎ যেটা আলামে আরওয়া, এই নম্বর জগৎটা পার করে আমরা মায়ের যুগে মায়ের পেটে আসবো, এটা একটা জগৎ। এই জগৎটাতে আমরা কতদিন থাকলাম? 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে এই দুনিয়ার মাটিতে আমি এলাম। এ বাবাজি ভাই আমার, মা খালা বেটি বোন আমার, এমন একটা দিন আসবে যেই দিন তুমি মারা যাবে। আমি জানি না আপনি মারা যাবেন, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। এত মায়া মমতা জিনিস সব আজ পড়ে আছে, কারণ আপনার বাড়ি ঘরে আজ আপনাকে আমাকে চিন্তা করতে হবে। দেন বাবজি কি নাম বাপ? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর। আপনাদেরকে লিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট হতে হবে নাকি? আরে আল্লাহু আকবার বলছেন না জি?
মেলে মানুষ জানে আলহামদুলিল্লাহ, অতএব আলহামদুলিল্লাহ মানে জানে না ইনশাআল্লাহ এর প্রশংসা। জি কি নাম দেন? আমার নাম বলেনি, বেনামিতে আল্লাহু আকবার 10,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি নাম দাদা আপনার? নাসিরুল মমিজদা, উনি দিয়েছেন 300 টাকা। 500 টাকা দেন, আপনাকে 500 টাকা দিতে হবে। বেনামিতে এখানে আপনার 10,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। একটু দোয়া করি। এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। বেনামিতে দেখি আল্লাহ হাজির হইল, কোন মতে নাম তার নাহি জানা গেল, গুপ্ত ভাগে দান দিল বেনামি তোকে, সাদা দিও মাবু তুমি বেনামির ডাকে। বেনামির দানা আল্লাহ হয়ে যাও রাজি, ভবিষ্যতে বানাইও বেতুল্লাহর হাজি। এরকম দানি যদি আরো থাকিত, হতো তোমার বান্দা বান্দি হাজির হইত। আর দোয়া করি আমি বেনামি তরেতে, সুখ দিও শান্তি দিও তার বাড়িতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আরেকজন ভাই আমার, উনি দিচ্ছেন 300 টাকা আলহামদুলিল্লাহ। খাতার মাঝে আমি বলেছিলাম এখানে আপনার দান এসেছে, জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সেলিম সাহেব 5,000 টাকা আলহামদুলিল্লাহ। এখানে বেনামিতে ইনজামামুল, হ্যাঁ এনামুল সাহেব, ইজাবুল সাহেব 500 টাকা, বেনামি 500 টাকা আলহামদুলিল্লাহ। আরেকজন এখানে জি, এখানে মৌলানা মানানুর সাহেবের দানটা 10,000 হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আরেকজন জি আলহামদুলিল্লাহ 1500 টাকা, 1,000 টাকা আপনার 200 100 করে দিয়েছেন মাশাআল্লাহ। যেটাই দিয়েছেন বাবাজি ভাই, একটু আপনাদের কাছে আমি আপিল এবং আবেদন করছি আপনাদের কাছে, একটু মাদ্রাসার জন্য ভাই, আল্লাহু আকবার, পরকালে বাজারের জন্য, পরকালের জন্য, আল্লাহু আকবার। হে আল্লাহ, দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি, অতএব দুনিয়ার মায়া ভুলতে পারি না। আপনি যখন মারা যাবেন, যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই ভবন এমন একটা ভবনে আছেন, ওরে আমার বাবাজি ভাই আমার, জীবনে একবার সাদা গোসল আপনাকে আমাকে করিয়ে দিবে, যেটা এমন হয়ে যাবে যেই দিন কোনো মানুষ মারা যাবে, সুবহানাল্লাহ, আপনাকে আমাকে গরম পানি গোসল করিয়ে দিয়ে, সাদা কাফন পরিয়ে দিয়ে, জীবনের দুলা সাজিয়ে দিয়ে, কাঁধে করে আপনাকে আমাকে ঘর নিয়ে যাবে। ওই ঘর হলো আপনার আসল বাড়ি। হাইরে ওই ঘরে যেতে চাই না, এত খতরনাক জায়গা আছে, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? এই গ্রামে বাড়ি আপনার? কি কাজ করেন আপনি? আপনি এরকম পার্টির শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রেখেছে। আরেকখান দেন বেনামি, এরকম করে আরেকখান দেন, আব্দুল আলিম নাম, আরেকখান দেন, জি আরেকখান দেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। তো আব্দুল আলিম নাম 1,000 টাকা হলো ভাই। 30টা কলম চেয়েছি ভাই, 30 জন ব্যক্তি দাঁড়ান, আল্লাহু আকবার। এত মানুষ যে দুনিয়া ছেড়ে চলে গেল, এসির রুম থেকে গেল, আরে 1 লাখ 2 লাখ টাকা ছপ্পর খাট থেকে গেল, তবুও কেন মানুষ আল্লাহকে ভয় করে না? ভাইরে আমার, বাবাজি ভাই আমার, যেই দিন তুমি মারা যাবে এমন হবে, সেই দিন আপনার আত্মীয় স্বজন সবাই তারা কাঁদবে, কিন্তু আর কাঁদলে উপায় হবে না, জানতে পারছে কাঁদছে আমার আত্মীয় স্বজনেরা। অতএব আপনাকে আমাকে কাঁধে করে এই দুনিয়া ত্যাগ করে আপনাকে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। মেয়ে ছেলের তরফ থেকে 18,000 এলো, মা বোনদের তরফ থেকে দান, মা খালারা, বাবাজি ভাইরা, জি খুচরা কিনে গণা হয়নি, এক কিস্তির আপনার প্রথম ধাপিতে 18,000 দান এসেছে। আর যতটি মা খালা আছে 1 লাখ টাকা হওয়ার কথা, সেই দিন দেওতলায় জালসা করলাম, মেয়েদের দান খালি হলো আপনার 4 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, মেয়েদের দান 4 লক্ষ টাকা। চেষ্টাপুরের মা বোনেরা কেমন হয়ে গেল কহেন তো? হ্যাঁ 18,000, আর এখন পর্যন্ত সোনা দানা আসেনি রে ভাই। কেমন হচ্ছে বলেন তো? জান্নাত সহজ নাকি যে আমি জান্নাত চলে যাব? জান্নাত নিতে গেলে মেহনত করতে হবে, জান্নাত নিতে গেলে পরিশ্রম করতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। গাছলা তাজা, ওনার স্ত্রী মারা গেছে, 5,000 টাকা দোয়া করতে হয়েছে। মাশাআল্লাহ, গাছওয়ালা তাজা, উনার অর্ধাঙ্গিনী তাজামুল হক সাহেব দাদা আমার, উনার স্ত্রীর জন্য, জি স্ত্রী মারা গেছে, 5,000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। নারে
তাকবীর, আল্লাহু আকবার। হে পরওয়ারদিগার আলম, আল্লাহ তোমার বান্দা তাজামুল হক আল্লাহ গো আজকে বিবিকে স্মরণ করে হে আল্লাহ বুক ভরা বেদনা আশা নিয়ে হাজির হয়েছে। আল্লাহ 5,000 টাকা রব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দাও রব্বুল আলামিন। জানি না কবরে কি অবস্থায় পড়ে আছে, আল্লাহ যদি কোনো আপদ বিপদে থাকে তোমার বান্দার দানের বিনিময়ে আল্লাহ কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা জামুল হক বাবাজি আমার আসিয়া পৌঁছিল, বিবির নামেতে দেখি দান পাঠাইল 5,000 টাকা আল্লাহ করে গেল জমা। এসবার গুনাহ মাফ করো হিরবানা, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাও না দয়াতে তোমার। আলম নামেতে দেখি দিল 500 টাকা, ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা, জারি রাখো ইনকামের চাকা। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে। একজন বয়স্ক মেয়ে ছেলে, একজন বয়স্ক মহিলা মা আমার 500 টাকা আলহামদুলিল্লাহ। একজন বয়স্ক মেয়ে ছেলে, আরেকজন মহিলা 520 টাকা মাশাআল্লাহ। মা খালারা 5,000 10,000 পারবে না এই চস্কাপুরে আলহামদুলিল্লাহ। খালি বাড়ি ঘরতে গেলে কলকাতার মতো লাগছে, জি আল্লাহ কত যে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। মা খালারা আজকে কানের দুল খুলে দিতে হবে, নাকের খুলে দিতে হবে। দেউতালার মাটিতে জালসা করলাম, আপনার না হলে 10-12 খানা সোনা। ইলামির মাটিতে জালসা করলাম, সেখানেও না হলে 4-5 খান সোনা। তারানগরের মাটিতে জালসা করলাম, সেখানেও অনেক সোনা। আজকে চস্কাপুরের মা বোনরা কেমন দানি আমার মা বোন। হাইরি জীবনের এত মায়া মমতা জিনিস ছিল। মা ডেকে বলছে বেটি ফাতেমা, এ বেটি আয়েশা কোথায় আছো, এসো বেটি আমার। হাইরে মা জনম দুঃখিনী মা ডাক দিয়েছে, মায়ের কাছে এলেন। মায়া বলছে বেটি রে আমার, আমি দুনিয়ায় বাঁচবো না বেটি। বেটিরা সঙ্গে করে ছেলেরা সঙ্গে করে নিয়ে যায় ডাক্তারের বাড়ি। ডিডিআইস ফেল হয়ে গেল, আপনার এদিকে বহরমপুর গীতারাম ফেল হয়ে গেল, বর্ধমান মেডিকেল ফেল হয়ে গেল। মাকে নিয়ে বেটিরা আজকে প্রেসানি হয়ে আছে। আল্লাহ মায়ের শরীর তুমি সুস্থ করো, ভালো করো। এইরকম করতে করতে সমস্ত ডাক্তার আপনার পাস করে দিল। যাও যা, এই রুগী হতে পারে বাঁচবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিবে। এমন সময় মাকে নিয়ে এলেন, মায়ের পাশে বসে বসে কাঁদছেন। মা বলছে বেটি রে তোমরা আমার জন্য কাঁদো না বেটি, তোমরা আমার জন্য দোয়া করো। বাপ বলছে বেটা আমার জন্য কাঁদো না, দোয়া করো। আমি যেই দিন মারা যাব বেটি তোমরা আমার জন্য নামাজ পড়বে। এ বেটি তোমরা আমার জন্য দান করবে, নামাজ পড়লে আমি নেকি পাবো। বেটি নামাজ পড়লে আমি নেকি পাবো, বেটি দান করলে আমি নেকি পাবো। এ বেটি আমার সোনা দানা তোমাকে দিয়ে এলাম, তুমি আমার মালের ওয়ারিস হয়ে গেছো, আমার মালের তুমি হকদার হয়ে গেছো। বেটি আজকে তোমার মা কবরে হাবুডুবু করতে আছে। বেটিরে একবার তুমি আমাকে মা বলে ডাকো। সাবের আলী 1,000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, সাবের আলী সাহেব, তাহের সাহেব সর্দার সাহেবের জামাই। আচ্ছা ওনার শাশুড়ি অসুস্থ, 1,000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা দান করেছে আলহামদুলিল্লাহ। ভুট্টার চাষটা বিহারে কঠিন, লেখে এলে যাচ্ছিলাম খালি 2 কুইন্টাল 1 কুইন্টাল 50 কেজি খালি ভুট্টা চলছে। আর মাকড়ের দাম আপনার যেদিকে দেখলাম যে 2,000 টাকা কুইন্টাল। তো আলহামদুলিল্লাহ এখানে সাবের আলী সাহেব উনি দিচ্ছেন 1,000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা আলহামদুলিল্লাহ। কি নাম? মতিউর 2,000 টাকা, মানে বাপ মা মারাইল। এই মতিউর সাহেবের বাড়ি এখানে, আব্বা মারাইলছে। এই বাড়িটা এখানে নাকি উনার? জি জি। কি কাজ করেন ইনি, কি কাজ করেন? মিস্ত্রি ভালো। মিস্ত্রি সাহেব আসেন তো, আসেন। একটু উপরে উঠানে রাখে, নিচ থেকে পাঠিয়ে দিচ্ছেন, এরকম কাম হবে? হ্যাঁ একটা জালসা সালানো জালসা রে ভাই, টাকা গুনে আইলে যাবো আলহামদুলিল্লাহ। তো মতিউর রহমান দাদা আমার কেমন কেমন লাগছে? খুব পাটি নরম লাগছে নাকি আপনাকে দেখে? দিল চাঙ্গা আছে আলহামদুলিল্লাহ। তো কিছু বাড়াইতে হবে ইনশাল্লাহ। কটি বাড়াবেন বলেন তো? আর 1,000 লয়, 1,000 মানে 5,000 আলহামদুলিল্লাহ। এইটা 2,000 আছে না না আর 1,000 যাক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মতিউর রহমান মাশাআল্লাহ উনি আর 1,000 দিয়ে 3,000 দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা মতিউর রহমান, হে রাব্বুল আলামিন যারা মারা গেছে নীরব কবরে পড়ে আছে, আল্লাহ তাদের কবরে ইলেকট্রিক বাতি জ্বালিয়ে দাও। হে রাব্বুল আলামিন তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আবশিরু বিল জান্নাতে ওয়াল বিশরু বিল জান্নাতে, আল্লাহ দয়া করে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এই মতিউর রহমান নাম দেখি আসিয়া পৌঁছিল, খাতারও মাঝেতে দেখি ঘোষণা হইল, কাতরে তোমার কাছে ডাক
ডাকি বারবার, শূন্য হাত ফিরাইও না দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। এখানে 30 জন বাবাজি ভাই, চস্কাপুরের লোক নয়, বাহিরকার লোক যারা বসে আছেন, 1500 টাকা এখানে সামনে স্টেজে একটু হাতে হাত লাগিয়ে মৌলানা একটু মা বাপের জন্য দোয়া করবেন। 500 টাকা, 1000 টাকা। আমি বলবো চস্কাপুর নয়, চস্কাপুর বাদে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, দিন একটু মা বাপের জন্য। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলেছে গো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। নারায়ে তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলেছে গো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, গাড়ি বাড়ি টাকা করি কিছু রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো নাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক নাম বলে দিই, 500 টাকা 300 টাকা বেনামিতে অনেক নাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা পড়েন দুটাই। জি আলহামদুলিল্লাহ। তো বাবাজি ভাই আমার একটু আল্লাহ রাস্তায় দেন। 500 টাকা করে আমি 30 জন ব্যক্তির কাছে 1000 করে চেয়েছি, ইনশাল্লাহ বড় আশা করি এটা আমি রেখেছি। ইনশাল্লাহ কালকে জালসা বহরমপুর টিকটিকি পাড়াতে জালসা হবে, বহরমপুর টিকটিকি পাড়া ইনশাল্লাহ যাবো। তাই 24 তারিখে আচ্ছা এটা হয়নি তো যাক আলহামদুলিল্লাহ। মেনে লোক আছে ভাই, নাম বললে না গায়ের লোক মনে মনে ভাববে। জি আলহামদুলিল্লাহ। যেমন সাহেব কি করলে হে নামটাও করে না, টাকা পয়সা নিয়ে চলে গেল নাকি, না হলে যায়নি ভাই, সব জমা হবে মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। খাতার মাঝেতে দেখি কত নামে এলো, ফারুক নামেতে দেখি শত দান দিল, ওই মতো জামিয়া ওই মতো জমিদার আছে বিদ্যমান, মায়েরও নামেতে দেখি 200 দান, ওই মতো যাকি দেখি 80 গা পচিল, সুয়া দেখি শ্বশুর নামে দেখি 500 দিল। জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। ওই মতো সাফিরউদ্দিন ওই মতো সাকিরউদ্দিন 80 গা পচিল, হাজারে হাজার দেখি ঘোষণা করিল, ওই মতো সামিরুল আছে বিদ্যমান, এ দানেরও খাতাতে দেখি করে গেল দান, প্রমাণ হইল আল্লাহ দিল 1000 টাকা, ইমান আমালে আল্লাহ করে রাখো পাকা। বেনামিতে কত নাম আসিয়া পচিল, জাহাঙ্গীর দেখি আল্লাহ 3000 দিল, রহিম নামেতে আল্লাহ 500 দান, সদরে গ্রহণ করো তুমি দয়াবান, কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরাও না দয়াতে তোমারা, এ দানির প্রতি আল্লাহ করিও রহম, আজ হাসাবের মুখে লাগাও লাগামা। ওই মতো কত নাম আসিয়া পচিল, কুদ্দুস স্ত্রীর নামে 1500 টাকা দিল, ওই মতো আরেকজন জাহাং ওই মতো গাজীরউদ্দিন আসিয়া পচিল, ওই মতো আরেকজন আসিয়া পচিল, ইয়াসিন দেখি আল্লাহ 500 দান দিল, আইজুল দেখি আল্লাহ হাজির হইল, জাহাঙ্গীর নামে দেখি 1500 দিল, মায়ের জন্য আল্লাহ ফের ফাটিল পরাণ, তাই আল্লাহ তোর রাগে করে গেল দান, ওই মতো ফিটু দেখি আসিয়া পচিল, আব্বারও নামেতে 2000 দান দিল। সাব্বাসো সাব্বাসো ভাই সাব্বাসো যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি, জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে, হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইরা বসে আছেন, ইনশাআল্লাহ আপনাদের নিকট আপনাদের কাছে আপিল করেছি আলহামদুলিল্লাহ। এখানে জাহিরুল 500 টাকা, বেনামি 200 টাকা 300 টাকা, আরেকজন দিয়েছে মোশাররফ মিস্ত্রি উনি আলহামদুলিল্লাহ 2000 টাকা, এখানে আরেকজন দিয়েছে আপনার আরেকজন দিয়েছে বেনামিতে 5000 টাকা আলহামদুলিল্লাহ, আরেকজন বেনামি 3000, একজন 500 টাকা, একজন 2000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া জালাল ইকরাম, হে পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি ভালো জানো মাবুদ, খাতা নিয়ে হাজির হয়েছি মাবুদ রে আল্লাহ। চশকাপুর মাদ্রাসায় দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ তাদের মনে আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই, হে রব্বুল আলামিন তাদের মনে আশা পূর্ণ করো। সকল মিলিয়া মোরা তুলি আছি হাত, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, কেহ মাতা কেহ পিতা নামে দান দিল, সকলের দান আল্লাহ কোন বলা, যেদিন হইবে সব লোক দিশাহারা, এ দয়া করে পিলাই গো সারা মন্তাহুরা, এই পানি যদি করে একবার পিপাসা কবু তাকে লাগিবে না আর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন।
একখানা চাদর দিয়েছে, 5 কিলো রসুন দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলের মনে আশা পূর্ণ করো। তাই বলছিলাম হ্যাঁ, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা বোনেরা, আপনাদের দান গেলে একটু বেশি বেশি করে দেন। হ্যাঁ, বছরে একবার জালসা। হ্যাঁ, একটা অসুস্থ আছে ছেলে, ওয়ালিউর সাহেব অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? বেনামিতে মাসা। শুনো ভাই, শুনো শুনো, পার্টি জোরাল আছে। এটা কি কাজ করো ভাই তুমি বলো তো? এখানে দাঁড়া দাঁড়া, শুনো শুনো, পালায় না ভাই, শুনো একটু দেখা যাক কি কাম করো তুমি বলো তো? হ্যাঁ, রাজমিস্ত্রি বাইরে যাও না তো এই 2000 থাকবে নাকি, না কিছু দিবে? একখান বাড়ালে ভালো হয়। তো আমার ভাইজান আলহামদুলিল্লাহ উনি 2000 টাকা দান করেছে, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মোহিত রতনপুর খুশবু ইলেকট্রনিক্স থেকে জি, মোহিত রতনপুর থেকে 4টা ফ্যান, 4টা পাংখা দিয়েছে আলহামদুলিল্লাহ। নতুন বিল্ডিং এ আপনার কাজ ইনশাআল্লাহ, 4টা পাংখা এই মাদ্রাসার প্রতি দান করছে, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে খুশবুর ইলেকট্রিক, হ্যাঁ আপনার এই খুশবুর ইলেকট্রিক থেকে উনি 4খানা পাংখা দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে পরওয়ারদিগার আলাম, আল্লাহ তুমি তাদের মনে আশা। আমি বলেছি মুখলিসুর রহমান 200 টাকা আমি বলেছি আগে, এটা আপনার এলান হয়েছে বাবাজি ভাই, ইনশাআল্লাহ হয়েছে, অসুবিধা নাই। জি আমি করেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকট বাবাজি ভাই, আপনাদের কাছে 500 করে টাকা, মোটামুটি 30 জন দাঁড়ান, তো আপনারা 30 জন দাঁড়ান, ইনশাআল্লাহ একটু দেন আল্লাহর রাস্তায়, দেখি তো কি এমন আছে। তাই বলছিলাম আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই করো জানবে রবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না। 60,000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। তো ওপর নামটা ছুটে গেছে, কাফিজুল মাস্টার সাহেব, কাফিজুল মাস্টার সাহেব, মাশাআল্লাহ একবারে 60,000 টাকা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এটাই পার্টি। আল্লাহ আমার বাপ এইরকম সকাল শুধু আল্লাহরই দান। জি, তো আপনার 77,000 71,000 টাকা একটা দান পেয়েছি। কোনটা জানেন? মাদ্রাসা সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব। তাহলে সেক্রেটারি আর ইনশাআল্লাহ পারবে তো, ইনশাআল্লাহ হবে। তা আমার বাপের কাছে, বাপ ব্যাটার রেস্তাটা যেন থাকে, বাপ আমার ক্যাশিয়ার সাহেব আর সেটারই তো করছে আমি। তো ক্যাশিয়ার সাহেব যখন 60,000 দিয়েছে, তো বাপের কাছে বলবো, বাপ আপনার কাছে আমি সেদিন কাবিলপুরে জালসা করছিলাম, তো একজন ব্যক্তি দিল 77,000 টাকা, তার নাম আমাকে লাগছে বাদরুল, এরকম মনে আসছে। তো আমার এই বাপকে বলবো, বাপ আপনি মাদ্রাসার ক্যাশিয়ার, বাপ একটু দেন, বাপ আর 10,000 টাকা দেন। আলহামদুলিল্লাহ, আমি ক্যাশিয়ার সেটারিকে আপনার ক্যাশিয়ারকে সভাপতিকে ভালোবাসি, কারণ তারকে সাথে একটু ভালো বেশি লাগে। তো যখন আমার বাপ আর 10,000 টাকা দিয়েন বাপ, ইনশাআল্লাহ করে নিব। তো আমাদের জি মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, জি কাফিজুল মাস্টার সাহেব, উনি 60,000 টাকা উনি দিচ্ছেন। তো বাপ আর 10,000 টাকা পারবেন বাপ? আর 10,000 দিয়েন বাপ, পরে একের সঙ্গে আগে করে নি নাকি কতটি হচ্ছে দেখি, কাজ চলছে। তো জি আলহামদুলিল্লাহ। তো বাপ কিছু বাড়ান না, বাপ একটু দেন। তো যা আর 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ একটু 5,000 টাকা 65 হোক আলহামদুলিল্লাহ। একটু মনে আশা রাখেন তো, ইনশাআল্লাহ 5,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জি স্বামী স্ত্রী মিলে 63,000, মানে 60,000 আর 3,000। মেয়ে ছেলে কবে কয় টাকা কইলে মুরগি সাহেব বুঝতে পারলো না। তো ওই 60,000 আর 3,000 এরা টাকা পয়সা গণতে জানে না, ওই বিয়ে শাদী সব ভাঙছে নাকি, ভালো করে হিসাব পাতি জানে, চলতে জানে না। এরাকে যদি বলে ডাহিন দিকে চলো, তারা বাঁ দিকে চলবে রে ভাই। মা বোনদের সম্পর্কে বক্তব্যটা দিতাম, তো ইনশাল্লাহ বক্তা চলে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। তো আমি বলবো মা বোনদের দান একটু বলবো আপনারা বেশি করে দেন। আর এখন পর্যন্ত একটা নাখের আসেনি ভাই আলহামদুলিল্লাহ। তো আমাদের নাখের একটা এসেছে, এতটি মা বোন থাকতে একটা নাখের নিব, 10খানা নাখের আজকে নিব মা বোনেরা, নাহলে চষ্টাপুরে মেলে নিয়েছেন নাম জানি বলে দেবো মাইকে, কোনো ব্যাপার নেই, দিতে হবে রে মা, খালা আমার একটু দেন আল্লাহ রাস্তায়। তো আমাদের ক্যাশিয়ার সাহেব আলহামদুলিল্লাহ, কাফিজুর সাহেব উনি দিচ্ছেন 63,000 টাকা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর,
আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী মিলে একটু দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন জানি না আল্লাহ গো চস্কাপুরের মাটিতে মনে মনে করেছিলাম রব্বুল আলামিন কে আছে আজকে 50,000 60,000 আল্লাহ উমরের মতো উসমানের মতো মানুষ দুনিয়াতে আছে আল্লাহ বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ এই মাদ্রাসার কাছে 63,000 টাকা স্বামী স্ত্রী দান করেছে রব্বুল আলামিন। এই আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই রব্বুল আলামিন দুনিয়ার মাটিতে ভালো রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ সকল মিলিগা মোরা তুলি আছি হাত এ ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। মাস্টার কাবে জুনু সাহেব আসিয়া পৌঁছিল 63,000 টাকা ঘোষণা করিল মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা আদানে প্রদানে আর সয়ন সপনে রাখিও গো আল্লাহ তুমি সুখের জীবনে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ 1,000 টাকা। আল্লাহ বিবি মারা গেছে আল্লাহ বিবির জন্য মন ফেটে যাচ্ছে রব্বুল আমিন তাই তোমার ব্যাংকে 1,000 টাকা দিয়েছে। জাহাঙ্গীরের নাম দেখি আসিয়া পৌঁছিল গাম্বার পাড়া হতে দেখি 1,000 দিল। সাব্বাস সাব্বাস জাহাঙ্গীর সাব্বাস যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ তাই বলছিলাম কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দুয়া খোদার কাছে করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মুনির কত 500 টাকা মুনির মাশাআল্লাহ। এ মুনির ভাই দেখি আমার আসিয়া পছিল 500 টাকা আল্লাহ তোর আহে দিল। সাব্বাস সাব্বাস মুনির সাব্বাস যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা বিপদের বেড়া জালে কবু ফেলবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। মেম্বার এটাই পার্টি জোরাল মেম্বার মানে পঞ্চায়েত দাঁড়ায় মেম্বার নাকি আপনি? হ্যাঁ হ্যাঁ পাস করা পারেছেন কেন গো? হ্যাঁ এই তো পশ্চিম বাংলার মেম্বারে যা ইনকাম রে ভাই। ঝাড়খণ্ডের মেম্বার 2 বার জিতেছি ভাই ঘুরিয়া লস লেগেছে বুঝতে পারলেন 2 বার জিতেছি পঞ্চায়েতে মেম্বারে ঘুরিয়া লস লেগেছে জি। এটা মোটা মেম্বার সবচেয়ে বড় মোট কত দিয়েছেন দাদা? 5,000 আসেন ডাকেন না। আচ্ছা মেম্বারকে যদি আমি ছেড়ে দিতে গায়ের লোক ঠিক হবে যেটি লোক বসে আছে যে খাপা মুলবি আছে এক জাল সে ডাকিস না এই মানুষ ছিল না। হ্যাঁ মেম্বারকে ছেড়ে দিলে তা আমাকে মেরে খিলেন না দাদা। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করেন এটাকে জোড়া করেন ইনশাআল্লাহ 10,000 টাকা দেন একটু আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। তোর বান্দা যে আজ হাত তুলেছে আল্লাহ তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে আল্লাহ তোর রহমতের ভিক্ষা আল্লাহ তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার তুমি যে মাওলা সাবার তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মাওলা দে। মেম্বারের নামটা কি? মুখতার সাহেব আলহামদুলিল্লাহ। আল্লাহ গো রব্বুল আমিন তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে। এ আল্লাহ পঞ্চায়েতের আল্লাহ রব্বুল আমিন তুমি সম্মান দান করেছো বারকরার রেখেছো রব্বুল আমিন। আল্লাহ তোমার বান্দার মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দুনিয়ায় ভালো রাখো আখিরাত আল্লাহ যেন পরীক্ষায় পাস করতে পারে। আল্লাহ তোমার বান্দার মনে আশা তুমি পূর্ণ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুখতার মেম্বার দেখি আল্লাহ হাজির হইল 10,000 টাকা আল্লাহ তোর রাহে দিলা। মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। সাদরে তোমার কাছে ডাকি বারবার শূন্য হাত ফিরাও না দয়াতে তোমারা। বেনামি হইয়া দেখি হাজির হইল সে 100 টাকা আল্লাহ তোর রাহে দিলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে বুক ফাড়বে তো মুখ ফুটবে না
না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নারায়ে তাকবীর আমার বাবাজি ভাইরা আলহামদুলিল্লাহ এই সব ইসলাম প্রচার হচ্ছে ইউটিউবার দেখছেন আল্লাহু আকবার কোথায় আসাম কোথায় বিহার পুরুলিয়া কত জায়গা থেকে ফোন আসছে বুঝে মৌলানা ফালানা জালসাতে আসেন রে ভাই জালসা একটা দিন বাদ নেই দেখে লাগছে ভাই রে নিন ঘুম পড়তে পারে না এরকম পজিশন চলছে আলহামদুলিল্লাহ দিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দোয়া করব আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য যারা এখন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আরে শতাব্দী এক্সপ্রেসের মতন গাড়ি চালাচ্ছি শতাব্দী এক্সপ্রেস দেখেছেন স্টপেজ লাইনে ডাইরেক্ট বোলপুর ছেড়ে ভাই দিয়ে একবারে ব্যাঙ্গালোর নানে ব্যান্ডিল নালিয়ে কলকাতা তো চলছে ভাই যখনই জালসাতে যাচ্ছি খালি এই টাইমই পড়ছে ভাই রে ফিহা করে ফাইলে জালসা করতে যাক আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাই আমি বাবাজি ভাই ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা আল্লাহর হাবিব পিয়ারা নারায়ে তাকবীর ঘুমিয়ে আছেন মদিনার বুকে আল্লাহর হাবিব পিয়ারা আল্লাহর হাবিব আমি তো 1000 টাকা মাশাআল্লাহ বেনামিতে 1000 তো সেক্রেটারি সাহেব এখানে আছে সেক্রেটারি সাহেব বেনামিতে 1000 ভাই তো আপনার ক্যাশিয়ার হয়েছে সেক্রেটারি সাহেব কোথায় ওই যে মানার পাশে বসে আছে মানানু সাহেব হ্যাঁ আমার দাদা যান সেক্রেটারি সাহেব কত করব লাখ টাকা করি জি ডিলার নাকি আরে পার্টি জোড়াল আল্লাহু আকবার ভুলে গেছি মার্বেলের বাড়ি আছে তো ওনার মার্বেলের বাড়ি না হ্যাঁ একবার এসেছিলাম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না লাখ টাকা ইনশাআল্লাহ হবে তো আমার দাদা সেক্রেটারি সাহেব এত বড় সম্মান আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব কত দাম দিয়েছিলেন লাখ টাকা সভাপতি 2 লাখ টাকা ক্যাশিয়ার 50,000 টাকা তো আমি চস্কাপুরের মাটিতে কেন ছাড়বো সেক্রেটারি পোস্ট আমাকে দেন না মোটামুটি না হলে 50,000 দেবো ইনশাআল্লাহ অসুবিধা নেই পোস্টটা সবাই পায় না রে ভাই গ্রামের লোক বসিয়ে আলোচনা করে সেক্রেটারি বাড়িয়েছে আলহামদুলিল্লাহ তো আমার দাদা মানারুল সাহেব বর্তমান জি ডিলারও আছে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রেখেছে তো দাদা ডিলার সাহেব আমাদের ঝাড়খানের মতো নয় তাগড়া জি একবারে তাগড়া ডিলার জি আলহামদুলিল্লাহ তো যাক আল্লাহ ভালো রেখেছে তো সেটা সাহেব কত পারবেন দাদা সেক্রেটারি সাহেব আপনার কত করবো এটা বড় গ্রাম ইলামির মতো 5 লাখ বলছেন নাকি এইরকম করে আসছেন যে 5 লাখ নাকি 2 লাখ তো হাইস্ট হয়েছে তো কত পারবে মোটামুটি 1 লাখ টাকা কি নামে তো আমার দাদা যান মানারুল সাহেব দাদা আমার আপনার কাছে 1 লাখ টাকা আবদার করছি দাদা বক্তা সাহেব চলেছেন ভাই হাবিবুর রহমান সাহেব জি আলহামদুলিল্লাহ তো কত করছেন 1 লাখ টাকা দাদা হ্যাঁ মানারুল ডিলার সাহেব একটু উঠে আসেন না জি এক এলাকায় রাখলে হয় আমি যখনই মাদ্রাসা ঢুকবো ভাই জালসাতে আগে সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতির সাথে লড়াই হোক তারপরে পাবলিকের সাথে ইনশাল্লাহ হবে নাকি বলেন আপনাকে পাবলিককে দিতে হবে ভাই কারণ আপনাদের সহযোগী 10 লাঠি একের বোঝা আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ 1 লাখ টাকা ভাই আবদার করছি ইনশাল্লাহ এটা যেন মিস না হয় ইনশাল্লাহ আল্লাহ তুমি ভালো জানো হ্যাঁ রব্বুল আলামিন তুমি ভালো জানো রব্বুল আলামিন জি সভাপতি সাহেব সভাপতি কেমন অবস্থা আছে ভালো তো উনি একটা আগামীতে ঘর করতে এসে কিনে বিল্ডিং করেছেন ওর আব্বার জন্য বিল্ডিং করতেছে জি জি এখন 20,000 দিতেছে না ওরকম করিয়েন না ওরকম করিয়েন না তো যাক আলহামদুলিল্লাহ উনি একটা বিল্ডিং করেছেন আলহামদুলিল্লাহ উনি একটা বিল্ডিং করে দিয়েছেন এটা বড় বুক একদম বুক ভরে গেল আলহামদুলিল্লাহ সাদগায়ে জারিয়া আলহামদুলিল্লাহ তো আমার দাদা মানারুল সাহেবের কাছে উনি তো ইনশাল্লাহ করেছেন আমি বেশি না 30,000 টাকা হোক 50,000 টাকা হবে নাকি বলেন 50 মানেছে না মানে না বলেন আপনারা ইনশাল্লাহ আমার দাদা 50,000 টাকা দাদা একটু বলে দিন একটু আপনি খবর চলে আসেন একদিন মাটির ভিতরে একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দুতলা ঘর কেন বাঁধো দালান ঘর এসি রুম সব ফেলে চলে গেল জি আরে 3 লাখ টাকা ছপ্পর খান দেখে দাঁতি লেগে গেছিল রে ভাই কি কুহ বড় 3 লাখ টাকা করেছে আমি যে হাজি আমরা গরিব মানুষ 8,000 10,000 টাকা ছপ্পর খাট তো আমার দাদা মানানো সাহেবকে 50,000 দিয়েছি ভাই ইনশাল্লাহ আল্লাহ রাজি হয়েছে সে 30,000 করতে বলেছে মানে বিল্ডিং কিছুদিন হলো কিছু পেয়েছেন নাকি আপনি কিছুদিন হলো আপনার কিছু দিয়েছে নাকি না দিব না 30,000 আর 10,000 টাকা মিডিলে আলহামদুলিল্লাহ দাদা মানান দা হাত দেখান দাদা আমার একটু আর 10,000 টাকা 40,000 টাকা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু হাত দেখান আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ এ সকল মিলিয়া মোরা এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত এ ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত দেখো আল্লাহ তোমার বান্দা
সেক্রেটারি আছে বিদ্যমান, মাদ্রাসা চালাবো বলে করে গেল দান। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, রব কবরে পড়ে আছে রব্বুল আলামিন। রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা যে তোমার কথা ছিল ঝোপে ঝাড়ে, বড় আদরতা দেখি ঘোষণা করিল, 40,000 টাকা আল্লাহ তোর রাহে দিল। এদানির প্রতি আল্লাহ করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায় লাগামা। হাই রে দৌড়ান্ত দৌড় কোথায় বসেছিলি, ঘাড়ে পিঠে লয়ে যেয়ে জমা করে দিলে। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। সভাপতি থাকলো ভাই, আর একটা গজল বলি। বাইরি দিলেতে এ ব্যথা, 2-3 ঘন্টা খালি জালসা লাগে করতে, অতএব খালি খালি বলছে চলো চলো, আমার বক্তা চলে এসেছে ভাই, কেমন করে কাজ হবে। মায়েরি দিলেতে এ ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। মায়েরি দিলেতে এ ব্যথা, কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা, কখনো দিও না, কখন। বসে আছে দাদা কত আছে জি, ছেড়ে দিলে হবে বলেন তো। আপনার মোবাইল দাম কত বলেন তো, মোবাইলের দামটা কটি বলেন? 5,000। আল্লাহ বলেন কটি দিবেন? 10,000 পারবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। 5,000 জি জি 5,000 ভারী। 5,000 করেন না না, মোবাইলের দাম নেবো 10,000 টাকা। 5,000 টাকা মোবাইল তো 5,000 নেবো। আপনি বলেন 5,000 টাকা মোবাইল দাম। আল্লাহ রাস্তায় দিতে গেলে আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে মুমিনের জান মুমিনের মাল দিয়ে আমি জান্নাত খরিদ করেছি, বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাস্তায় কত দিয়েছেন? 5,000 করছে আমিন কবরেজ সাহেব। জি আলহামদুলিল্লাহ। তো কবরেজ সাহেব কি নামটা? আমিন। আমিন ভাই আমার, উনি 5,000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এ দেখো আল্লাহ তোমার বান্দা আমিন 80 গা পছিল, 5,000 হাট কাজ জমা করে দিনা। মাদ্রাসা চালাবো মনে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, এ সুন্নাহ হাত ফিনাইনা দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। তো সভাপতি সাহেব নাকি শেষ করতে যাক আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই আমার, আর সভাপতি সাহেবটা আপনার ওনার কাছে লেন আগে পার্টি মোটা মোটা পার্টি না? হ্যাঁ সভাপতি মোটা করতে পারবে। হ্যাঁ 2 লাখ মের কিলেন না ভাই, কে জালসা পরশু দিন জালসা আছে। হ্যাঁ 2 লাখ বেতর মেঙ্গা মাতার স্বামী সিস্তে ঝগড়া করবে। কোন মাথা সাইকেল ছেলে জি পথ ছাড়ো, পথ ছেড়ে দাও। ডাল ফ্যাক্টরি মালিক কোটিটা বছর নিয়ম করে। ও আপনার ওই ডাকখানে আছে নাকি? এটাই পার্টি নাকি? ওই আপনার নাম তো এখান থেকে আসে, আমরা মেন রোড থেকে। স্বামী স্ত্রী যেন ঝগড়া না হয়, দান মোটামুটি 50 হবে নাকি 50,000 ইনশাল্লাহ। তো 50,000 দানটা হবে সভাপতি সাহেব, আমাদের মাদ্রাসার সভাপতি। জি আলহামদুলিল্লাহ। তো সভাপতি সাহেব কত করবো আপনার? মোটামুটি 50। ওটা স্বপন স্যার ওটা মাস্টার হয়। আপনি সবাইকে ঠেলা মানে ভোট দিলেন, জান্নাত আপনিও যাবেন আলহামদুলিল্লাহ। জান্নাত তো আল্লাহ দিবে ইনশাল্লাহ। আপনার কত হবে? এটা লাভ না, ওরম করিয়েন না। আপনার কালারটা যে আল্লাহ দিয়েছে আর শুকরিয়া আদা করেন। আল্লাহু আকবার। ফিকারটা কত সাহেবের মতন চেহারা জি। ডিসি আর এসপি আর এসডিও সব ফেল হবে। হ্যাঁ কে কইছে আল্লাহ আমি যদি সাদা হতো তো কত না কত ভালো হতো। আল্লাহ যদি তোকে সাদা করে নিজে, তো আল্লাহরই দান। এটা কত করে মানানো? আপনি বলেন কত করে, ইনসাফ করে বলেন তো কত পারবে? আপনি বলেন। 5,000 গো। আর পোস্ট থাকবে না নাকি দাদা? অন্য জনকে বানাইতে হবে নাকি জি? তো আমার এই দাদার নামটা কি? মোজাম্মেল হক। সুরাজ 200 টাকা। তো মোজাম্মেল হক সাহেবের দান মোটামুটি 50,000 নাকি ইনশাল্লাহ? দেখেন না আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমার দাদা মানারু বললেন 30,000 টাকা ইনশাল্লাহ। আপনি রাজি হন? 30,000 টাকা ইনশাল্লাহ রাজি হন? মানে কেন বক্তা সাহেব চলে এসছেন ভাই, দিয়ে দেবো আমি। তো
আপনি বলেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ। কি নামটা? কি নাম? কি নাম? কি নাম বলো না? হ্যাঁ? মাস। আরে কোরআনের নাম লেখা আছে ইয়াই হল মুজাম্মিল। আরে দেখেন নাম দেখা ছুটিয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ডাক নাম স্বপন। তো দেখেন এই যে স্বপন আর তপন চলে শুরু হয়েছে, আর আসল নামটা হয়েছে মুজাম্মিল। আলহামদুলিল্লাহ 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এ সকল মিলিয়া মোরা, এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, এ ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। মুজাম্মিল তোমার বান্দা আসিয়া পচিল, বড় উদারতা দেখি প্রকাশ করিলা, মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। এবারে সভাপতি সাহেব। কোটি কোটি টাকা ব্যবসা করছে। আল্লাহু আকবার। আমাদের সভাপতি সাহেব 63,000 হয়েছে। আমরা ক্যাশিয়ার সাহেবের ইনার দানটা মোটামুটি লাখ টাকা নাকি বলেন? আপনারা বলেন না হ্যাঁ কি না? বড় ফ্যাক্টরি যে আল্লাহ ভালো রেখেছে। তো সভাপতি সাহেব টাকা করিয়েন না, 10 টাকা 20 টাকা পড়ে আছে। মোটা টাকা না ধরে 10 টাকা 20 টাকা পড়ে আছে সভাপতিজি, কাম হবে কহেন তো? মোটা টাকা ধরেন। আলহামদুলিল্লাহ। এই আমার দাদা প্রত্যেক 1 লাখ লম্বা 1 লাখ না 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 আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। লাখ টাকা চাইছেন তো আপনারা? লাখ টাকা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু আল্লাহ তাক দুনিয়া বেশি দিন না দাদা, দেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। দেন দাদা। মাদ্রাসায় 1 লাখ টাকা দুটা হয়ে যাক। এই বছরে এই এলাকার মধ্যে শেষ জালসা নাকি ভাই? 1 লাখ টাকা হবে ইনশাআল্লাহ। দেন দাদা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি হাতটা দেখান দাদা। আসুন। আলহামদুলিল্লাহ। তো যখন উনি 50,000 টাকা দিচ্ছেন এই সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। কি নামটা সভাপতির? নামটা কি? মতিউর রহমান। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মিলওয়ালা মতিউর রহমান সভাপতি সাহেব আপনার 50,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মতিউর রহমান মিলওয়ালা আল্লাহ গো, আল্লাহ বুক ভরা আশা নিয়ে আল্লাহ বড় বেদনা নিয়ে হাজির হয়েছে। 50,000 টাকা তোমার বান্দা দান করেছে। রব্বুল আলামিন দোয়া করব আল্লাহ মাকসুদ মাল ওয়া আওলাদুহ, আল্লাহ তুমি ধনে মানে মালামাল করো, রুজি রাজগার আল্লাহ বরকত দান করো। আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে মানওয়ার করে দাও, তাদের কবর আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মতিউর রহমান নাম দেখি আসিয়া পৌঁছিল, 50,000 টাকা আল্লাহ তোর রাহে দিল। মাদ্রাসা চালাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন আমিন। একটা মেয়ে হারিয়ে যে সওগে হ্যাঁ যত হারাবে আমরা কি দিয়ে দিন। একটা মেয়ে হারিয়ে গেছে, নিয়ে আছে আলহামদুলিল্লাহ, নিয়ে যাবেন ভাই, না হলে জমা করে আমি নিয়ে নেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভাই। দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে সেই সালামত রাখে, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আর এই মাদ্রাসার জন্য জশকাপুরের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাবাজি ভাই দান দিয়ে যাবেন, এই বলে শেষ করছি। আল্লাহ আমরা যেন মরণকে বেশি বেশি করে স্মরণ করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকল তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের সম্মুখে এতক্ষণ বক্তব্য রাখলেন মাওলানা কামরুজ্জামান সালাফি সাহেব। এবারে আপনাদের সামনে আসছেন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব লালগোলা। উনি আপনাদের সম্মুখে এখনই এসে যাবেন। অবশ্যই আপনারা চাতক পাখির মতন চেয়ে আছেন, অবশ্যই আপনারা সব ধীর স্থির ভাবে থাকবেন। মাওলানা আসুন এবং আপনি আপনার বক্তব্য পেশ করুন।